আসসালামু আলাইকুম। free.com থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আছি মোহাম্মদ পারভেজ ভুঁইয়া আপনাদের সাথে। আজকে দেখাবো নদীর উপকূল অঞ্চলটায় কিভাবে চাষাবাদ করতে হয়। নদীর মনোরম শব্দ আমাদের মনকে প্রশান্তি করে। এই সৌন্দর্য আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে উৎসাহিত করতে সাহায্য করে। সুজলা সফলা শস্য শ্যামলা এই দেশকে বলা হয় নদীমাতৃক দেশ, অর্থাৎ আমাদের এই প্রিয় বাংলাদেশ। শীতকালীন সময়ে নদীর এই অঞ্চলটা অনেকটা শুকিয়ে যায়। কেউ চেষ্টা করলে এখানে অনেক সবজি চাষাবাদ করতে পারে। এতে করে পরিবারের সবজি চাহিদা মেটে, সেই সাথে তিনি এটা বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হতে পারে। তো নিজের চেষ্টায়, ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা অনেকটা সবজি বাগান করেছি। কারো যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে থাকুন। প্রাচীনকাল থেকেই সারা বছরই চাষ হয় মূলার। 90 ভাগ পানি সমৃদ্ধ মূলায় আছে পটাশিয়াম, ভিটামিন সি, ফোলেট, ফাইবার, কপার, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। রক্তের দূষণ পরিষ্কার করার দারুণ ক্ষমতা রয়েছে মূলার, যা আমাদের লিভার ও পাকস্থলীর সমস্ত দূষণ ও বর্জ্য পরিষ্কার করে থাকে। দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে শাক একটি গুরুত্বপূর্ণ উৎস। শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হয়, শরীরের জন্য অনেক উপকারী। বিভিন্ন শাকের মধ্যে লাল শাকও অন্যতম। এগুলো খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। টমেটো সোলানেসি পরিবারভুক্ত জাতীয় একটি উদ্ভিদ। এটি চাষ করার মোটামুটি সহজ এবং সর্বোত্তম ব্যবস্থায় ভালো ফসল উৎপাদিত হয়। তবে টমেটো গাছ কীটপতঙ্গ এবং রোগ সংবেদনশীল। তুলনামূলকভাবে শীতপ্রবল অঞ্চলে টমেটো শুধুমাত্র বসন্তের উষ্ণ মাসগুলোতে চাষ করা যেতে পারে। উষ্ণ অঞ্চলে টমেটো সারা বছর ব্যাপী ফসলি হিসাবে চাষ করা যেতে পারে। মিষ্টি আলুর গাছ একটি লতানো উদ্ভিদ। সারাদিন সূর্যের আলো পড়ে এরকম দোআঁশ ও বেলে মাটিতে মিষ্টি আলু ভালো হয়। নদীর তীরে পলি মাটিতে আলু সবচেয়ে ভালো হয়। মধ্য অক্টোবর হতে নভেম্বরে লাগানোর উপযুক্ত সময়। গবাদি পশুর পুষ্টি নির্বাচনে আমরা গাছ লাগিয়েছি। কাঁচা মরিচে আছে ভিটামিন এ, যা রাতকানা নিরাময় এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এতে আরও আছে ভিটামিন সি, যা চোখের জন্য ভালো। মরিচের ক্যাপাসিয়াসিন উপাদান তাপ উৎপাদন করে, যা দেহের বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এদেশের উৎপাদিত বাঁধাকপি প্রায় সব জাতি বিদেশি এবং হাইব্রিড। বাঁধাকপি একটি অত্যন্ত পুষ্টিকর পাতা জাতীয় সবজি। এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ রয়েছে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী। অত্যাধিক বেলে মাটি ছাড়া যে কোনো মাটিতে এটি জন্মে। বেলে দোআঁশ থেকে পলি দোআঁশ মাটি এ ফলের জন্য উপযোগী। বাঁধাকপি শীতকালেই ভালো হয়। শীত মৌসুমে আগাম এবং নাবি করেও চাষ করা যায়। ফুলকপি শীতের এক প্রধান জনপ্রিয় সবজি। তরকারি বা কারি, স্যুপ তৈরি করে, বড়া ভেজে ফুলকপি খাওয়া হয়। তবে শীতের সবজি হলো ফুলকপি এখন গ্রীষ্মকালে উৎপাদিত হচ্ছে। এদেশে এখন ফুলকপির 50টিরও বেশি জাত পাওয়া যায়। লাউ বা কদু শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম। লাউ এক প্রকার লতানো উদ্ভিদ, যা এর ফলের জন্য চাষ করা হয়। এটি বর্ষজীবী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ। কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয়, আর পরিপক্ক অবস্থায় শুকিয়ে এটি বোতল, পাত্র বা নল হিসেবে ব্যবহার করা হয়। সিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি। এর বীজও পুষ্টিকর সবুজ হিসেবে খাওয়া হয়। এটি জমি ছাড়াও রাস্তার ধারে, আইলে, ঘরের চালে গাছেও ফল লাগানো যেতে পারে। গাছেও ফলানো হয়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভালো ফলন হয়। দেশের 50টিরও বেশি স্থানীয় সিমের জাত রয়েছে। বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি। প্রায় সারা বছরই এটি ফলানো হয়, তবে খরিফ তথ্য গ্রীষ্মকালে ভালো হয়। খুব শীতে এটি ভালো ফলন হয় না। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বরাবরই চাষের জন্য উপযোগী।
মিষ্টি কুমড়া পানির প্রতি খুব সংবেদনশীল। প্রয়োজনীয় পানির অভাব হলে ফল ধারণ ব্যাহত হয় এবং যেসব ফল ধরেছে সেগুলো আস্তে আস্তে ঝরে যায়। কুমড়ার সমস্ত জমি ভিজিয়ে প্লাবন সেচ দেওয়া যাবে না, শুধুমাত্র সেচ নালার পানি দিয়ে আটকে রাখলে গাছ পানি টেনে নিবে। প্রয়োজনে সেচ নালা হতে পানি কোন পাত্র দিয়ে কিছু পানি গাছের গোড়ায় সেচ দেওয়া যায়। অতিবৃষ্টির কারণে জমিতে পানি বেশি হয়ে গেলে নালা তৈরি করে তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশে কচু একটি সুস্বাদু সবজি হিসেবে পরিচিত। পলি দোআঁশ আশু এঁটেল মাটির পানি কচু চাষের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত। শেষ করছি বিকেলের সৌন্দর্য দিয়ে।